বাগদায় বিজেপির তরফে এই যে সিএ ক্যাম্প চলছে তা নিয়ে এবার আক্রমণে শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা পোস্ট করে বলছে যে নাগরিকত্ব আবেদনের দায়িত্বে রয়েছে একমাত্র অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে কোন অধিকারে বিজেপির নেতারা এই ক্যাম্প করছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি জবাব দেবে? মতুয়া সম্প্রদায়কে পরিচয়পত্র দিয়েছেন বিজেপির শান্তনু ঠাকুর। পুনে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষদের, কিন্তু মহারাষ্ট্রের ডিজিপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সই করে দেওয়া কার্ডকেও অস্বীকার করছেন। বিজেপির সার্কাস চলছে। বাগদার পঞ্চায়েত সমিতির বিরোধী নেতার নেতৃত্বে সিএ ক্যাম্প চলছে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হওয়ার পর বাগদায় শুরু হয়েছে সিএএ ক্যাম্প। আমরা এই মুহূর্তে রয়েছি বাগদার চুয়াটিয়াতে এবং বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং তিনি তার উদ্যোগে এই সিএএ ক্যাম্প চালু করেছেন এবং সেখানে প্রচুর মানুষ এসছেন যারা ৮০ সাল বা ৯০ সালের পর যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের জন্য যে সিএর ফর্ম ফিল আপ করা হবে। এবং প্রথমে কথা বলে নেব, আপনি কত সালে এসছেন? আমি আইসি 1390 সাল। কোথা থেকে এসছেন? বাংলাদেশ বাগেরহাট জেলার থেকে। কেন চলে এসছেন? ওই দেশের থেকে থাকতে পারি নাই, তাই সেই জন্য চলে আসছি। আজকে এই ক্যাম্পে আর নাগরিকতার জন্যে। আজকে আপনার এই ক্যাম্পে কেন? ওই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করার জন্য। কত সালে বাংলাদেশ? 1988 সালে। আপনারা কোথা থেকে? গোপালগঞ্জ, সাতপাড় ছিল বাড়ি। কত সালে এসছেন? আমি এসেছি 75 সালে। পরিচয়পত্র কাগজপত্র আমরা তো আছি, পট করে কাকা কোনো কিছু করতে পারিনি, গায়ে কাটিয়া তারপর একটু বাড়ির জায়গা করেছি। হ্যাঁ, আমার বিশেষ কোনো কিছু করতে পারিনি। হ্যাঁ, এখানে কি জন্য? এখানে আসছি ওই নাগরিকত্বের জন্য আসছি। ওই দেশ থেকে ধর্মীয় কারণে এই দেশে আসতে বাধ্য হয়েছে, তারাই মোটামুটি দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছে। কেউ 1975 সালে এসছে, কেউ 1980 সালে এসছে, কেউ 90-এ এসছে, কেউ এবার যারা 2014 সালে ডিসেম্বরে 31 আগে এই দেশে এসছে তারা সিটিজেনশিপ অ্যাক্ট, অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট, তার মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করছে। তারই জন্য আমরা মোটামুটি একটা সহযোগিতা শিবির করেছি। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর হ্যারিং হচ্ছে, আমাদের বারাসাতে হ্যারিং হচ্ছে সদরে, ওইখান থেকে হ্যারিং হওয়ার পর ওই অনলাইনে আবার সার্টিফিকেট তুলে নিচ্ছে। অর্থাৎ যারা এদেশে এসছেন এবং তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে সেই আবেদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে তিনি সাহায্য করছেন সৌরভ গোয়ালি। এবং যারা এসছেন বাগদার বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা এখান থেকে তাদের নাম নথিভুক্ত করে এই পোর্টালে আবেদন করার জন্য যাচ্ছেন। এবং যেটা জানানো হচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইন সেই চালু হওয়ার পর এই সমস্ত নাগরিকরা যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এই বাগদা এলাকায়। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।